সরকারের দাবেদারির কারণে ভারতের সীমান্ত হত্যা কিংবা মিয়ানমার সীমান্তে নিরাপত্তা হুমকির বিষয়ে সরকার নীরব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত রাখতে দুর্নীতিকে মূলনীতি করেছে বর্তমান সরকার। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রুহুল কবির রিজভী। দেশের প্রতিটি ক্ষেত্রে অরাজকতা আর সিন্ডিকেটের দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষের দুর্বিষহ জীবন কাটছে বলে মন্তব্য করেন তিনি। দাবি, দেশের উচ্চবিত্ত মধ্যবিত্তরা কোরবানির সামর্থ্য হারিয়েছে। বলেন, বেনজির আজিজের মতো লোকদের ব্যবহার করে সরকার ক্ষমতা টিকিয়ে রেখেছে দাবি করে বলেন, ভোট ডাকাত সরকার মাফিয়া চক্রকে অবাধ দুর্নীতির সুযোগ তৈরি করে দিয়েছে। দেশের চতুর্মুখী সংকটে ঘরে বসে থাকার সুযোগ নেই দাবি করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানান রিজভী। বলেন, সরকারের তাবেদারির কারণেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ বিপন্ন। দলের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিতে সেন্ট মার্টিনে সেনা ও নৌবাহিনী মোতায়েনের দাবিও জানান রিজভী। জনগণ যেন এক খাদ্য পণ্যের মূল্য বৃদ্ধির আগ্নেয়গিরির উপর বসে আছে। এটি জনগণের কাছে স্পষ্ট। খুনি দুর্নীতিবাজ আজিজ আনার বেনজির চক্র, শেখ হাসিনার মাফিয়া চক্রের এই প্রোডাক্ট, এরাই মাফিয়া সরকারের প্রতিচ্ছবি। অবৈধভাবে ক্ষমতায় থাকে এবং সেটা যদি ভোটারবিহীন সরকার থাকে, তার তো কোমরে জোর থাকে না, তাকে পরনির্ভরশীল হয়ে থাকতে হয়। এবং এই সরকার পরনির্ভরশীল সরকার, তাবেদার সরকার বলেই আজকে আমাদের দেশের উপর যে আগ্রাসী চাহনি, যে একেবারে এটাকে বলা হয় উলম্ব অভিযান, ভার্টিক্যাল ইন্ট্রুশন,